শনিবার সন্ধ্যায় তামিলনাড়ুর কারুর শহরে দক্ষিণের নায়ক ও টিভিকে নেতা থালাপতি বিজয়ের নির্বাচনী প্রচার সমাবেশে পদদলিত হয়ে ব্যাপক প্রাণহানির পর ক্ষোভে ফুঁসে ওঠে রাজ্যের সাধারণ মানুষ। যে কোনো সময় থালাপতির বাড়িতে হামলা হতে পারে বলেও শঙ্কা জানিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। অপ্রীতিকর ঘটনা এড়াতে এরই মধ্যে থালাপতির বাড়ির নিরাপত্তা জোরদার করা হয়েছে। অন্যদিকে থালাপতির দল টিভিকের পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে, তাই বিশেষ তদন্তের উদ্দেশ্যে মাদ্রাজের উচ্চ আদালতের শরণাপন্ন হওয়ার ঘোষণা দেয়া হয়েছে দলের পক্ষ থেকে। এর আগে নির্ধারিত সময়ের 7 ঘণ্টা পর শনিবার সন্ধ্যায় তামিলনাড়ুর কারুর জেলার সমাবেশে হাজির হন অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। দল গঠনের 1 বছরেই জনপ্রিয় হয়ে ওঠা এই নেতাকে কাছ থেকে দেখতে শুরু হয় হাজার হাজার মানুষের হুড়হুড়ি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এ সময় পদপিষ্ট হয়ে হতাহত হন বহু ভক্ত সমর্থক। মুহূর্তেই থালাপতি বিজয়ের দল তামিলগা ভিত্তিক কাজগাম টিভিকের প্রচার সভা রূপ নেয় মৃত্যুর মিছিলে। এই তালিকায় বেশিরভাগই নারী ও শিশু। একই পরিবারের অনেকের যেমন প্রাণ গেছে, তেমনি অনেকেই আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই অবস্থায় ভারত জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। কান্নায় ভেঙে পড়ছেন স্বজনরা। ரெண்டு பையன், ஒரு பையன் இறந்துட்டான், பெரிய பையன். சின்ன பையனை காணா. வீட்டுக்காரம்மா வேற ஐசியூல வச்சிருக்காங்க, எங்க அண்ணிய வேற। এত মানুষ হতাহতের ঘটনায় হৃদয়ে চূর্ণ বিচূর্ণ বলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শোক ও সমবেদনা জানিয়েছেন থালাপতি বিজয়। এছাড়া এই দুর্ঘটনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর গাফলতিকে দায়ী করছে থালাপতির দল। পুলিশ এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, যেখানে সমাবেশ হয়েছে সেখানে 10,000 মানুষের ধারণ ক্ষমতা থাকলেও প্রায় 30,000 সমর্থক যোগ দিয়েছিল। এছাড়া শনিবার সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত প্রচার সভার অনুমতি দেওয়া হয়েছিল। বিজয় দুপুর 12:30টা নাগাদ পৌঁছানোর কথা থাকলেও সন্ধ্যা 7:30টার পরে পৌঁছান। গরমের মধ্যে না খেয়ে এত দীর্ঘ সময় মানুষ অপেক্ষা করায় অনেকেই দুর্বল হয়ে পড়েন। যখন থালাপতি সমাবেশে যোগ দেন তখন অনাকাঙ্ক্ষিতভাবে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় শোক জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন সহ আরও বহু রাজনৈতিক নেতা। এছাড়া মারা যাওয়া প্রত্যেক পরিবারের জন্য 10 লাখ রুপি এবং হাসপাতালে চিকিৎসাধীনদের জন্য 1 লাখ রুপি অনুদান দেওয়ার ঘোষণাও দিয়েছেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। অন্যদিকে নিহত প্রত্যেকের পরিবারকে 20 লাখ রুপি এবং আহতদের 2 লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন থালাপতি। তামিলনাড়ুর 38টি জেলায় গুরুত্বপূর্ণ শহরে প্রতি শনিবার ও রোববার সমাবেশ করে যাচ্ছেন থালাপতি। 2026 সালে হতে যাওয়া বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এ প্রচারণায় নামেন এই নেতা। প্রচার সমাবেশগুলোতে বিরোধী দল বিজেপি এবং ডিএমকে তুলোধুনো করে যাচ্ছিলেন পর্দা কাঁপানো অভিনেতা থালাপতি বিজয়। কারুরের সমাবেশে এই দুর্ঘটনার পর পরবর্তী সমাবেশগুলোতে প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।